আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আনারা ব্যাকে ভালো আছেন নি চলে আইছি নতুন আরো একখান ভিডিও লই আশা করি নাটনি পুরো ভিডিওটাই দেখবেন। মানসিক শান্তিটা আমাদের জীবনে হাসি খুশি থাকার প্রেরণা যোগায়, আর শারীরিক শান্তিটা হচ্ছে আমাদেরকে কাজ করার প্রেরণা যোগায়। একটা দিন অসুস্থ থাকলে বোঝা যায় যে আসলে সংসারের লাল বাতি ধরে যায়। আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ, ইদানিং আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে গত কয়েকদিন থেকে। তারপরও মাঝে মাঝে একটু কাজ করি, আবার দেখা গেছে যে শরীর যেহেতু অসুস্থ তার কারণে শুয়ে বসেই দিনগুলা কাটাই, কিন্তু তারপরেও তো কাজ তো করতেই হয়, সংসারের কাজ, আর তাছাড়া কাজ না করতে পারলেও ভালো লাগে না। অসুস্থ থাকার কারণে ভাবলাম আজকে শুধু একটা তরকারি রান্না করব, কাঁকরোল ভেজে তারপরে কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করব। কিন্তু না, মেয়ে বলতেছে মাছ খাবে না, কাঁকরোল গুলাকে শুধু ফ্রাই করব তেলের উপরে, ওর নাকি শুধু ফ্রাই খেতেই ভালো লাগে। তারপর ডিসিশনটা আবার একটু চেঞ্জ করলাম, কাঁকরোল গুলাকে শুধু ফ্রাই করেই নিব। তো এই তো আমি কাঁকরোল গুলাকে এক এক করে ফ্রাই করে নিয়েছি, আরও কিছু আছে ওগুলাকেও ফ্রাই করে নেব। যেহেতু বাচ্চারা অনীহা জানাচ্ছে মাছ খাবে না, তো ভাবলাম তো আর মাছ দিয়ে রান্নাই করব না, মাছগুলো আলাদা ভাজি করব। কিন্তু মেয়ে বলতেছে মাছ খাবেই না, আজকে আর অন্য কিছু রান্না করতাম। আসলে শরীর অসুস্থতার মাঝে ভাবলাম যে শর্টকাটে কিছু রান্না করি, আসলে ছেলে মেয়ে ওগুলা বুঝবে না। ছেলে মেয়ের আবদার মিটাতে হলে নিজের অসুখ কি আর শরীরের শান্তি আর অশান্তি কি সবকিছু ভুলে যেতে হয়। তাই এই তো মেয়ের কথা মতে কাঁকরোল গুলাকে ভেজে নিলাম। তারপর কাঁকরোল গুলা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি আবার ওই যে মাছের ডিম খাবে বলতেছে, মাছের ডিম রান্না করব। চাইলে আমি রান্নাগুলো অন্য কারো হাতে করিয়ে নিতে পারতাম, বাসায় যেহেতু অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে ওরাই করে দিতে পারতো, কিন্তু আসলে আমার বাসার রান্না আমি ছাড়া অন্য কেউ করলে ওরা খেতে চায় না। তো কথা বলতে বলতে সবগুলা কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমি এখন কাঁকরোলগুলো সবগুলো উঠিয়ে নিব। এভাবে কাঁকরোল ভাজা কে কে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব একটা খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে। রান্নাটা হচ্ছে নিজের কাছে, আমি যেভাবে খেতে পছন্দ করি ওইভাবে রান্না করলেই কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে যায়। এই তো এই তেলের মধ্যেই আমি এখন মাছের ডিম রান্না করব, তার জন্য আরেকটু তেল দিয়ে দিয়েছি। মাছের ডিমের মধ্যে একটু তেল বেশি দিলেই ভালো লাগে। প্রথমে এখানে একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিব, খুব বেশি দিব না, সামান্য পরিমাণে লবণ দিব। লবণটা দিয়েও আরেকটু আবার নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য একটু দিয়ে তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা আমার ডিপ করা ছিল। তো এই তো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, তো এগুলাকেও আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এখানে এখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া, আমি সব খাবারের মধ্যে জিরাটা ব্যবহার করি। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে এগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিব। মশলাটার মধ্যে একটুখানি পানি দিয়ে এই মশলাটাকে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মশলা কষানো হলে খাবার, মাছ রান্না করি বা তরকারি রান্না করি, যে কোনো জিনিসই রান্না করি না কেন মশলাটা কষানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই তো আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আগে থেকে। কিভাবে মাছের ডিমটা আমি ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে রাখি, এটার একটা ভিডিও দেওয়া আছে আমার পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাছের ডিম এইভাবে আমি একটু লবণ হলুদ আর তেল দিয়ে সিদ্ধ করে তারপরে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিই। এতে করে মাছের ডিমের কোনো রকম টেস্ট নষ্ট হয় না, মাছের ডিমটা ফেটে যায় না। আপনি তাজা ডিম রান্না করলে যেরকম টেস্ট পাওয়া যায় ঠিক এইভাবে যদি আপনি ফ্রোজেন করে রাখেন মাছের ডিমের টেস্ট আগের মতোই থাকবে, একটুও চেঞ্জ হবে না। তো এই তো এখানে আমি ডিমগুলো আমার আস্তে আস্তে যখন বরফটা ছুটে যায়, ছুটে গেলে আমি এখানে নাড়াচাড়া করে এগুলাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে রান্না করি। যেহেতু আমি আগেই একটু পানি দিয়েছি আর আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, ওই পানিটুকু শুকিয়ে নিলেই তারপরে হচ্ছে মাছের ডিমটা হয়ে যাবে। কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।